আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়ালসে। তো আজকে আমরা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের একটি লাইভ প্রজেক্ট নিয়ে আলোচনা করব এবং এই লাইভ প্রজেক্টটি আমি কীভাবে পেলাম কিংবা আমি ক্লায়েন্টের সাথে কী কী বিষয় নিয়ে কথা বলছি এই লাইভ প্রজেক্টটি উইন করার জন্য এবং ক্লায়েন্ট কীভাবে ইমপ্রেস হয়ে আমাকে প্রজেক্টটি দিয়েছে সেই ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনাদের একটা পূর্ব অভিজ্ঞতা হয়ে যায়। মার্কেট প্লেসে ঢোকার আগেই একটা পূর্ব অভিজ্ঞতা হয়ে যায়। যারা ফাইবার থেকে ইনকাম করতে যাচ্ছেন তাদের জন্য এই টিউটোরিয়ালসটি খুবই বেস্ট হবে। পাশাপাশি যারা নতুন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং শুরু করতে যাচ্ছেন কিংবা অলরেডি কাজ শেষ পর্যায়ে, তো তাদের জন্য এই টিউটোরিয়ালসটি খুবই হেল্পফুল হবে। তো আশা করি টিউটোরিয়ালসটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে বলিনি, আমি রিসেন্টলি একটু বিজি ছিলাম আমার পার্সোনাল কাজ নিয়ে, তাই ফাইবারে খুব একটা আসা হয় না। তো গত 2 দিন আগে একটা প্রজেক্ট পেলাম ফাইবারে। তো প্রজেক্টটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজ করা এবং এই থিমটাকে সেট আপ করে ক্লায়েন্টের মতো করে দেওয়া। তো প্রজেক্টটা নেওয়ার জন্য আমি সার্চ করছিলাম $200, কিন্তু ক্লায়েন্টে অবশেষে $150 রাজি হয়ে যায়। তো আমি আপনাদের সাথে ক্লায়েন্টের একদম শুরু থেকে শেষ পর্যন্ত ডিসকাসটা শেয়ার করি যে আসলে আমি ক্লায়েন্টের সাথে কী কী কথা বলেছিলাম এবং ক্লায়েন্ট আমার সাথে কীভাবে কথা বলছিল, এই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। তাহলে আপনাদের অনেক এক্সপিরিয়েন্স হবে। আর মূলত এই ধরনের লাইভ প্রজেক্ট, লাইভ ডিসকাস খুব একটা শেয়ার করা হয় না, কিন্তু আমি জানি না কারা এইভাবে শেয়ার করে। আর আমি চাই নতুনদের মাঝে এই বিষয়গুলো শেয়ার করে দিতে, যেন তারা এই বিষয়গুলো নিয়ে ভয় না পায় কিংবা ইন্টারেস্টিং হয় যে ক্লায়েন্টের সাথে কাজ করা। তো প্রথমে ক্লায়েন্টের যে ফার্স্ট মেসেজ, এটা হচ্ছে হ্যালো, আই হ্যাভ এ ওয়েবসাইট। তার একটা ওয়েবসাইট আছে যেখানে সে ফটো সেল করে এবং সে এখন ভিডিও ডট ওনার যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাতে একটা ভিডিও সেকশন অ্যাড করতে হচ্ছে। অর্থাৎ মূল বিষয় হচ্ছে উনি ওনার ওয়েবসাইটটাকে নতুন একটা থিম, মাইসিস থিম যার নাম, ওই থিম দিয়ে ওনার ওয়েবসাইটটা আপডেট করতে হচ্ছে এবং সেখানে 2টা সেকশন থাকবে, একটা হচ্ছে ফটো রাখার জন্য আর একটা হচ্ছে ভিডিও রাখার জন্য। তো উনি মূলত ডিজিটাল প্রোডাক্ট সেল করবে। তো উনি আবার বলে দিচ্ছে এখানে যে হোয়াট আই ওয়ান্ট, সে কি চায়, চেঞ্জ দ্য থিম, অর্থাৎ থিম চেঞ্জ করতে হবে, তারপর মাইসিস থিম ইউজ করতে হবে এবং 2টা সেকশন হবে, একটা ফটো একটা ভিডিও। আমাকে বলছে আমি এটা পারবো কিনা। তো যেহেতু আমার গিগটা ছিল মাইসিস থিম দিয়ে, তাই আমি বলছি যে হ্যাঁ আমি পারবো। তারপর ওনাকে একটা মেসেজ দিলাম যে আপনি কি এখানে আসেন। যেহেতু আমার একটু লেট হয়ে গেছিলো, তাই আমি ওনাকে মেসেজ দিয়ে বললাম যে আপনি অনলাইনে আসেন কিনা। তো তারপরে উনি আমাকে রেসপন্স করছে যে হ্যাঁ সে আসছে। তারপর আমরা কথা বললাম, কথা শুরু হলো। তারপর ওনার যে নেক্সট মেসেজ ছিল, সো দিস সাইট ইজ অলরেডি ওয়ার্কিং, অর্থাৎ তার সাইটটা অলরেডি ওয়ার্কিং, অর্থাৎ অ্যাক্টিভ আছে। তো ওনার এই সাইটটি অ্যাক্টিভ আছে। তো আমাকে কাজ করতে হবে একটা সাবডোমেন নিয়ে, অর্থাৎ ভিডিও নামে একটা সাবডোমেন নিয়ে মেইন সাইটে কাজ করতে হবে। আর তারপর আমি ওনাকে প্রশ্ন করলাম যে ইট উইল বি ইন সাবডোমেন, এটা কি সাবডোমেন হবে? সে বললো ওকে। তো আসলে উনি আমাদের কথাগুলো একটু রিপিট হয়ে গেছিলো নেটওয়ার্কের প্রবলেমের কারণে। আমি যখন ওনাকে মেসেজ করি, ওনার আনসারগুলো একটু পরে আসছিলো। তো উনি আমাকে মেসেজ দিছিল যে ডু ইউ আন্ডারস্ট্যান্ড। আমি বললাম ইয়েস আই আন্ডারস্ট্যান্ড। ওকে, ডু ইউ ওয়ান্ট কারেন্ট ডাটা অ্যান্ড কন্টেন্ট। আমি তাকে কোয়েশ্চেন্স করলাম যে আপনি কি কারেন্ট ডাটা, অর্থাৎ আপনার প্রথম ওয়েবসাইটে যে কন্টেন্ট প্রোডাক্টগুলো আছে ওইগুলো চান কিনা। সে বললো হ্যাঁ চাই, কিন্তু তার রিকগনাইজ থিংস লাগবে, অর্থাৎ জিনিসগুলো আবার সুন্দর করে সাজিয়ে রাখতে হবে, হুবহু উনি চাচ্ছে না। তারপর আমি বললাম সো জাস্ট চেঞ্জ দ্য থিম, মেক এভরিথিং স্মুথ অ্যান্ড পারফেক্ট। ওনার সব কিছু স্মুথ অ্যান্ড পারফেক্ট লাগবে, অর্থাৎ প্রফেশনাল লাগবে। যেহেতু প্রিমিয়াম থিম ইউজ করবো, তো ওনার সব কিছু মোটামুটি প্রফেশনাল রেডি আছে। জাস্ট আমাকে সেট করে দিতে হবে, থিমটা সেটিং করে দিতে হবে এবং প্রয়োজনীয় অংশগুলোটুকু কাস্টমাইজ করতে হবে এবং অপ্রয়োজনীয় অংশটুকু কাস্টমাইজ করে এখান থেকে সরিয়ে দিতে হবে।
তো আমি বললাম ইয়েস, প্রফেশনাল লুক, স্টুডেন্ট ফ্রেন্ডলি, ওনাকে বললাম। তারপর আই ওয়াজ ট্রাইং টু বাই মাইসেলফ, অর্থাৎ উনি কিন্তু কাজ জানে কীভাবে এটা করতে, কিন্তু ওনার টাইম নেই, এত টাইম নেই কাজটা করার জন্য। তারপর আমি ওনাকে একটা মেসেজ দিলাম, আই আন্ডারস্ট্যান্ড দ্যাটস ওয়াই ইউ ওয়ান্টেড টু হায়ার এ ফ্রিল্যান্সার। আমি বুঝতে পারছি যে আপনি এই জন্য একজন ফ্রিল্যান্সার চাচ্ছেন হায়ার করার জন্য। তারপর আমি ওনাকে কোয়েশ্চেন্স করলাম, ক্যান আই নো ইউর বাজেট, আমি কি আপনার বাজেটটা সম্পর্কে জানতে পারি? উনি আমাকে বলছে, ইউ টেল মি ইউর কন্ডিশন ফার্স্ট। আমি ওনাকে আগে আমার কন্ডিশন কি বলতে হবে, অর্থাৎ আমি কীভাবে কাজটা করবো। তো আমি এখানে খুব সুন্দর করে একটা সিম্পল মেসেজ লিখলাম যে দেয়ার ইজ নো complex condition, you have to hire in Fiverr. After finalize cost and provide me the cpan and WP access, I will set up and customize your website using my system and create a new section for videos. তো সিম্পল একটা মেসেজ দেওয়ার পর আমি ওনাকে কোয়েশ্চেন্স করলাম, ডাজ ইট ওকে, এটা কি ঠিক আছে? উনি বললো ওকে, আই সি বাট ডিজাইন শুড বি ক্লোজ, ডিজাইনটা অনেকটা ক্লোজ হবে, অর্থাৎ মোটামুটি এটার মতো হবে, এই ডেমোটার মতো, আর ফটো সেকশনটা হবে এই ডেমোটার মতো। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, শুড বি ক্লোজ, হ্যাঁ মোটামুটি ক্লোজই হবে, সমস্যা নেই। তারপর উনি বললো দি প্রবলেম ইজ দ্যাট দ্য সাইট অলরেডি অনলাইন। ওনার প্রবলেমটা হচ্ছে যে সাইটটা কিন্তু ওনার মেইন সাইটটা এখন অনলাইন আছে, তো উনি চাচ্ছে যে আমরা এখন অন্য কোথায় সাইটটা ডেভেলপ করি, অর্থাৎ সাব ডোমেনে, তারপর আমরা এটা রিফ্লেক্স অর্থাৎ রেডি করার পর আমরা মেইন ডোমেনে নিয়ে আসবো। তো এই জন্য উনি আমাকে এটা বলছে যে এটা সম্ভব কিনা। আমি বললাম ইয়েস অফকোর্স পসিবল, এটা সম্ভব, উই ক্যান ওয়ার্ক ইন সাবডোমেন, আমরা সাবডোমেনে কাজ করতে পারি। তারপর উনি বললো যে ওকে কুল, উনি ওটার সাথে আমার সেই কথার সাথে ঠিক আছে, উনি রাজি আছে। তারপর আমি বললাম গ্রেট, ক্যান উই ফাইনালাইজ দ্য কস্ট, ইয়াপ, হাউ মাচ? তো আমি বললাম $200। সে রিপ্লাই দিল যে এটা তো একটু এক্সপেন্সিভ, তো কত দিতে হবে? আর তারপর আমি ওনাকে আরেকটা এক্সট্রা অফার দিলাম যে 30 দিন ফ্রি বাগ সাপোর্ট, অর্থাৎ 30 দিনের ভিতরে যদি কোনো সমস্যা হয় আমি ওনাকে ফ্রি সাপোর্ট দিব। তারপর উনি বলছেন আই আন্ডারস্ট্যান্ড। তারপর সে বলছে যে সে ভাবছিল $100 দিয়ে শুরু করতে, কিন্তু আমি বললাম যে না, এটা তো নতুন অবস্থায় নতুন ক্লায়েন্টের সাথে কাজ শুরু করবো, এই জন্য $50 কম নিতে পারি 200 থেকে, অর্থাৎ $150 দিয়ে আমি শুরু করতে পারবো। তারপর আমি ওনাকে আরেকটা পজিটিভ সাইন দিলাম, মেসেজ দিলাম যে থিঙ্ক অ্যাবাউট কোয়ালিটি অ্যান্ড সাপোর্ট এবং কোয়ালিটি নিয়ে একটু চিন্তা করুন। তারপর বললাম কতটুকু সময় লাগবে, তো এর মানে মোটামুটি উনি কনফার্ম যে আমাকে কাজটা দিয়ে দিবে। তারপর বললাম 5 দিন সময় লাগবে। আমি বললাম উনি আপনাকে এই ডেডলাইনের সাথে ঠিক আছে? তারপর উনি হয়তো আমাকে একটু বলছে যে সানডের ভিতর দিলে এটা আরও ভালো হয়। তো এইভাবে কথা আগানোর পর আমরা মোটামুটি কাজটা কনফার্ম করি, অর্থাৎ কাজটা পেয়ে যাই। তারপর আমি ওনাকে কাস্টম অফার সেন্ড করি $150, উনি অফারটা অ্যাকসেপ্ট করে। তো এই হচ্ছে মোটামুটি এই টিউটোরিয়ালসের বিষয়বস্তু, অর্থাৎ প্রজেক্টের শুরু থেকে শেষ, এবং কাজটা অনগোয়িং চলতেছে। রিসেন্টলি 2 দিনের মধ্যে কাজটা ডেলিভারি হয়ে যাবে, অর্থাৎ ডেডলাইন অনুযায়ী। তো এই টিউটোরিয়ালসটি মূলত বানানোর উদ্দেশ্য হচ্ছে যারা নতুন তারা যেন এটা থেকে বুঝতে পারে যে আসলে একটা ক্লায়েন্টের সাথে কীভাবে কথা বলতে হয়, কীভাবে ক্লায়েন্টকে একটু কনভিন্স করতে হয়, কোন কোন বিষয়গুলো ক্লায়েন্টসের সামনে প্রেজেন্টেশন করতে হয়। যেমন আমি একটা বিষয় উল্লেখ করলাম, উনি যখন রেটের প্রজেক্ট প্রাইস নিয়ে একটু কথা বললো যে এটা অনেক বেশি, আমি কিন্তু, তো উনি যখন প্রাইস নিয়ে কথা বললেন আমি কিন্তু ওনাকে বলছি যে নতুন অবস্থা আমি $50 কম নিতে পারি, যেহেতু নতুন প্রজেক্ট নতুন ক্লায়েন্ট। তারপর ওনাকে আরেকটা পজিটিভ দিক বললাম যে আপনি আমার ফিডব্যাকগুলো দেখেন এবং আমার কাজের কোয়ালিটিগুলো একটু চিন্তা করেন, তাহলে আপনি আমাকে দিতে পারেন। এটা বলার কারণ হচ্ছে কারণ আমার সবগুলো ফিডব্যাকে 5 স্টার ছিল এবং সবগুলো পজিটিভ রিভিউ, এই জন্য আমি ওনাকে বললাম যে আমার প্রোফাইল কিংবা ফিডব্যাকগুলো দেবেন। তো নেক্সট আবার বলছি যে আমি আপনাকে কী দিব, 1 মাস সাপোর্ট দেবো, আপনার ওয়েবসাইটে যদি কোনো প্রবলেম হয় 1 মাস সাপোর্ট দেবো। তো এটা সাপোর্ট দিলে আমার কোন দিক দিয়ে লাভ হবে, অনেক দিক দিয়ে। যেমন এই 1 মাস এই ক্লায়েন্টটা আমার সাথে কন্ট্যাক্ট করবে যে কোনো প্রবলেম হলে, তো নেক্সট প্রজেক্ট যদি আসে উনি কিন্তু আমাকে মনে রাখবে। তো দেখা যাচ্ছে ওনার সাথে একটা লং টার্ম রিলেশন হয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি একটা পজিটিভ ওয়ে যেভাবে আমরা ফাইবার থেকে কাজ নামাতে পারি কিংবা ক্লায়েন্ট আসলে পরে ক্লায়েন্টকে ধরে এই কাজগুলো করতে পারি। তো আশা করি টিউটোরিয়ালসটি আপনাদের ভালো লাগবে, বিশেষ করে নতুনদের। আর আমার টিউটোরিয়ালসগুলো তো মূলত নতুন যারা শুরু করতে হচ্ছে তাদের জন্য, যারা জানে কিংবা অ্যাডভান্স কিংবা প্রফেশনাল তাদের জন্য অবশ্যই না, কারণ যারা জানে তাদের তো এই টিউটোরিয়ালসগুলো দেখার কোনো দরকার নেই। তো যারা নতুন, আশা করি তাদের এই টিউটোরিয়ালসটি অবশ্যই হেল্পফুল হবে।
আর টিউটোরিয়ালসটি যদি হেল্পফুল হয় অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন, পাশাপাশি কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।